নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আছো? আমি ভালো আছি। আমি রুবিস কিচেন ব্লগ থেকে বলছি। সারাদিনে ছোটো, ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বলে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি নতুনভাবে। তো চলো শুরু করা যাক। সকালটা অনেকক্ষণ হয়েছে, সমস্ত কাজ সেরে নিয়েছি। প্রতিদিন কি আর তোমাদেরকে কাজ দেখাতে পারি? ঝাড় দেওয়া, মোছামুছি। মাঝে, মাঝে অবশ্যই শেয়ার করি। তো আজকে একেবারে চলে এসেছি স্নান করে পুজো দিয়ে নিয়ে। আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ। আজকে পমফ্রেট মাছের রেসিপিটা আমি এর আগেও ছেড়েছি, আজকেও তোমাদের সাথে অল্প শেয়ার করে নিচ্ছি। বাজারে গিয়েছিল আমার কর্তামশাই, তো উনিকে বলেছি পমফ্রেট মাছ আনতে, তো আমার জন্য আজকে পমফ্রেট মাছ নিয়ে এসেছে। পমফ্রেট মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দেবো, নাহলে নুনগুলো ভেতরে ঢুকবে না। তো আমি সেটাই করে থাকি, ভালো করে মেখে রেখে দেবো। আর যেহেতু তোমরা বলতে পারো দুটো মাছ না, মেয়ে যেহেতু নেই, মেয়ে খাবে না, আর হাজবেন্ড তো মাছ খাই না, তোমরা সবাই জানো। তো আমার জন্য 2 পিসই যথেষ্ট। তো এই 2 পিস মাছ ভেজে নিলাম। সেই ভাজা তেলেই একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালো করে একসাথে পেস্ট করে টমেটোও দিয়েছিলাম, ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরে একটু জল দিয়ে নেব। আর তার আগে আমি টমেটো কুচিও দিয়ে নেব। টমেটো পেস্ট করেছিলাম, সঙ্গে একটু টমেটো দিয়ে দেবো। টক টক হলে এই মাছটা খেতে খুব ভালো লাগে। আর এই মাছটার নাম দিয়েছি পমফ্রেট মাছের ঝাল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। ঠিক আমি যেভাবে রান্না করছি ওইভাবেই অবশ্যই রান্না করবে। খেতে অসাধারণ হয়েছে। দুপুরের রান্নাটা কী কী খেয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু মাছ রান্নাটাই শেয়ার করছি। কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছে, লোডশেডিং, আর অন্ধকারে তো ভিডিও করা যায় না জানো। আর জানলাগুলো যে খুলে দেবো, প্রচণ্ড রোদ উঠেছে, ঘর গরম হয়ে যাবে, সেই জন্য জানলাও খুলিনি। তো চলো, কেমন হয়েছে আমার পমফ্রেট মাছের রেসিপিটা দেখতে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর করে আমাকে কমেন্ট করে জানাবে। চলো, আর মেয়ে থাকলে মেয়ে খুব ভালোবাসে, তো ছেলেকে বললাম, তো ছেলে বললো পরে খাবে। আমি 1 পিস খেয়েছি, ছেলের জন্য 1 পিস খেয়েছি। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি। আজকে টিভি দেখা শেয়ার করিনি, দুপুরে একটু আমি সিনেমা দেখি, আর ফোনে এডিট থাকলে এডিটটা করে নিই। তারপরে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর দেখো, আমি আবার একটু স্নানও করে নিয়েছিলাম, কারণ জানো তো খুব গরম লাগছিলো। স্নান চুলটা বেঁধে নিয়ে স্নান করে নিয়েছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করছি, যেই স্নান করে জামাটা পরেছি সন্ধ্যা দেব, তখনই ফোন আসলো আমার গুরুমশাইয়ের ছেলের বৌমা আসবে। তো আমি এই যে যে অডিওটা দেবো সেটা দিতে পারছিলাম না। আমাদের বাড়ির পাশে বাড়ি করছে, সেই কি জোরে মাইক চালিয়েছে, গান চালিয়েছে, নতুন ওরা ঢুকেছে, জোরে গান চালিয়েছে, সেই জন্য দিতে পারছি না। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে পেলে আবার কী ভাববে, সেই জন্য আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, পাশাপাশি বাড়ি থাকলে অসুবিধা হলে কিচ্ছু করার নেই, এভাবেই থাকতে হবে। আর যেহেতু আমার আমি ভাড়া থাকি, আমি হয়তো নিজস্ব বাড়ি আছে, আমার ফুলিয়ায় আছে, কলকাতায় আছে, ওখানে থাকার মতন ব্যবস্থা নেই বলেই আমি রানাঘাটে ভাড়া আছি। আর রানাঘাটে ভাড়া আমি ছেলে মেয়ের জন্যই, পড়াশোনার জন্য চলে এসেছিলাম অনেক দিন আগে, প্রায় 16 বছর হয়ে গেল। তো 16 বছর রানাঘাটে আমার বিশাল পরিচিতি হয়ে গেছে, বিশাল খুব পরিচিত, আর আমার ভীষণ ভালো লাগে রানাঘাট। তো আর রানাঘাটে কিছু কিছু লোকের সঙ্গে আমার এত ভালো ব্যবহার, তো তাদের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। আর রানাঘাট ছেড়ে আমি যাচ্ছি না কোথাও এখনও পর্যন্ত, বলতে পারবো না ভবিষ্যতে কী হবে। তো ফোন করে বললো আসছি, তো তাই আমি বলছি আসো। বলছে বসবো না বেশিক্ষণ। তাই আমি বলছি আসো তো আগে, তারপরে কথাবার্তা বলি, গল্প টল্প করি। পরে আমাকে আবার ফোন করে বলছে ভাইয়ের বউ আসবে না, ভাই আসবে। তো চলো, তো যেহেতু ও ভাইয়ের বউ আসবে, কী খাওয়াবো, তা বললাম ফুলুরি নিয়ে আসতে বলেছিলাম আমার কর্তামশাইকে। তো বাজারে গিয়েছিল, একটু ফুলুরি নিয়ে এসেছে। তো ফুলুরি এনেছি, চাও খাচ্ছিলাম, তো তখনই ফোন করে বললো যে আমি যেতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, ভাই যাবে। তো ওই দেখো কাণ্ড, আসবে না, ভাই আসবে। আর ভাই আসলে তো আমার হাতে চা খাবে না, খায়ও না, আমাদের বাড়িতে আসলে কিছুই খায় না। কেন খায় না বলতে পারবো না, জায়মন হাতে চা খায় মাঝে মধ্যে। তো সেটাই বলছিলাম, বলতে বলতে দেখো ভাই চলে এসেছে, শুধু আম দিয়েই চলে গেল, ঘরে ঢুকবে না। অনেক অনেক আম এনেছে, প্রায় 2-3 কেজির উপরে আম। তো এত আম কে খাবে, আমি সেটাই বললাম। কারণ আম
উম, আমিই খাই বাড়িতে, বাড়িতে সবাই খায়, কিন্তু সবাই কম খায়, আমি বেশি খাই। আর যেহেতু আমার প্রচুর সুগার, এত আম খাওয়া যাবে না। আমের দিন তো আম না খেলে হয় বলো? ২-১টা তো খেতেই পারি। তো যাই হোক, এই গল্প করছিলাম, আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত আম দিয়ে গেছে, এত আম দিয়ে গেছে। দিদিকে দেবো, ওখানে দিদি এসেছে, দিদি আর আমি চা ফুলুরি খেলাম, হাজব্যান্ডও খেলো। আর তো আম এনেছে, দিদিকেও বললাম তুমি দুটো আম নিয়ে যাও। তো দিদি বেশি নেবে না, তো দিদি বললো দুটো করে দাও, লাগলে আবার পরে নেবো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। আবার রাত্রিবেলায় না আর কিছু খাবো না, এই আম যদি খাই, ফুলুরি খেয়েছি, একটু মুড়ি খেয়েছি, চা খেয়েছি, আর কিছু খাবো না, এটা স্থির করেছি। তবে যদি খুব খিদে পায়, একটা ছোটো ওটসের রুটি বানিয়ে অবশ্যই খাবো। তো দেখো, কিন্তু সত্যি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, করে নিয়েছিলাম, ওই ওটসে একটা রুটি করে খেয়ে নিয়েছিলাম। চলো, এই পর্যন্ত। আর সব বিছানা বিছানা করে নিয়েছি। ছেলে বললো আজকে শোবে না, পরে শোবে ও, আমি এখন শুয়ে পড়ি, আমার চোখে প্রচণ্ড ঘুম। আর এই দিকে বিস্কুটকে দেখাচ্ছি, দেখো কোথায় শুয়েছে, আজকে বিছানায় শোবে না, আজকে ওখানে শোবে। তো যাই হোক, ওর মন চাইলে অবশ্যই